এই রাস্তাটা কতদিন যাবত এইভাবে পড়ে আছে? আমাদের এই রাস্তা দীর্ঘ 5 বছর এই অবস্থায় পড়ে আছে। আচ্ছা, বারবার বলার পরেও না এই পাথরটা কতদিন ফেলেছে সেগুলো? বারবার বলার পরেও এই যা পর হয়েছে কিছুটা। এখন বর্তমানে কোথায় বলেছিলেন? এই রাস্তার জন্য কোন জায়গায় গিয়ে বলেছিলেন? পৌরসভা না বলে দিচ্ছি। এইবারে তারপর আপনি বলুন। এই যে দীর্ঘদিন এই এটা হওয়ার পরে এই যে পাথরগুলো পড়ে আছে, এই পাথরগুলো রাস্তায় ছড়িয়েছিল, মাঝখানে যাতায়াতে খুব অসুবিধা হচ্ছিল, তাই গুটিয়ে দিয়ে গেছে। কিন্তু তারপরে আর তাদের কোনো খোঁজ নেই, কোনো অনুসন্ধান নেই। এখন এই কাজটা ইমিডিয়েট হওয়ার দরকার, কেন তো মানুষের ভীষণভাবে অসুবিধা হচ্ছে এখন। যাতে এটা হয়, একটা ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনার নাম? আমার নাম সাধুচরণ সরকার। এটা টাকির কত নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড। 9 নম্বর ওয়ার্ড, কর্মকার পাড়া। আমি এক সার্ভিসম্যান। আমি রাস্তার জন্য অনেকবার পৌরসভায় রিপোর্ট করার পরেও হয়নি। তো স্বয়ং আমি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করেছিলাম। তারপরে পরিপ্রেক্ষিতে আমার অনেক থ্রেটও দিয়েছি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করেছিলাম আমি, যেহেতু আমি কলকাতায় গিয়ে তো হয়নি। আমি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করেছিলাম, সেই চিঠি এখনও আমার কাছে আছে। যতক্ষণ না রাস্তা হচ্ছে না ততক্ষণ আমি ডিলেটও করছি না, মেসেজটা আমার কাছে এখনও পড়ে আছে। তো রাস্তার জন্যে আমরা এই 5 বছর ধরে আমরা যখন বৃষ্টি হয় আমরা বাড়ি থেকে মোটে বেরোতে পারি না। হ্যাঁ, জলে বাড়ি পর্যন্ত জল ঢুকে যায়, জলমগ্ন রাস্তা, আর ড্রেন নেই, আমাদের জল যাওয়ার কোনো পরিস্থিতি এখানে নেই। সেই জন্য এই রাস্তা, এই আপনাদের এই ওয়ার্ডের যে কাউন্সিলর ছিলেন তাকে বলেছিলেন? 100 বার। কি নাম ছিল তার? চিন্ময় মণ্ডল। তিনি কি বলেছিলেন, রেসপন্স কি দিয়েছিলেন? তিনি বলেছিলেন যে এখন আমার বর্তমানে আমি 3.5 বছর আমি পৌরসভাতে যেতে পারছি না, আমার কথা কেউ নিচ্ছে না, এই জন্যে এখন করতে পারছি না। যখন আমি আবার ক্ষমতায় আসবো তখন আমি করব, এই কথা বলে আমাদের 3.5 বছর রেখে দিয়েছিল। যথারীতি এখন ইলেকশন হওয়ার পরে এখন তো তাদের ক্ষমতা নেই। এইবার এখন বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের কাছে আমার আপত্তি, যত শিগগিরই আমাদের এই রাস্তা, হ্যাঁ, তো আমাদের এই রাস্তাটা যত তাড়াতাড়ি হলে আমার আবেদন, আমাদের পাড়া প্রতিবেশী কমসে কম এখান থেকে 200-250 লোক চলাফেরা করে, ঠিক টাকি স্টেশনের পাশেই আমাদের বাড়ি। এই রাস্তাটা যত তাড়াতাড়ি হলে আমরা উপকৃত হব, প্লাস আমাদের ড্রেনটা পাকা হওয়ার দরকার আছে। তার জন্যে আমার এই বক্তব্য। নাম কি আপনার? সুদেবঋষি দাস। আচ্ছা, এই রাস্তাটা এত দিন ধরে এইভাবে পড়ে আছে, আপনারা কোনো স্টেপ নেননি? আমি রিসেন্ট জানতে পারলাম, এই পাড়া সন্তোষ পাল বলে একজন আছেন, আমাকে বললেন যে আমি রাস্তাটা দিয়ে হাঁটতে পারছি না, এই পরিস্থিতি, পাথর ফেলে রেখেছে। তো আমি যে ঠিকাদার পেয়েছি আমার সাথে পরিচিত কৃষ্ণপদ ঘোষ, তাকে আমি বলেছিলাম এটা একটু করে দে। বললে এখন কাজ করা যাবে না, পয়সা টয়সা পাবো কিনা ঠিক নেই। আমি দীপঙ্কর দাসকে ফোন করেছিলাম, এসেই বাকি মিউনিসিপ্যালিটি, বললাম যে এই কাজটা করে দিতে হবে, মানুষের খুব অসুবিধা হচ্ছে। তো বললো ঠিক আছে আমি দেখছি দাদা। তোমার তো পাড়ার মানুষদের আবেদনে আমি এখানে দাঁড়িয়ে বলছি যে এই রাস্তাটা কন্ট্রাক্টরকে হাত জোর করে বলছি, উনি যেন যত সম্ভব অন্তত কাজ টোটালটা না করুক, পাথরগুলো বিছিয়ে জাস্ট মেরে রোল করে ছেড়ে দিক, যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয়। তারপরে পয়সা করি সত্যি পেমেন্ট কবে পাবে এটাও আমি বুঝি, হয়তো ডিস্টার্ব আছে, অনেকটা টাকা ইনভেস্ট আছে, আমি যেহেতু আমার পরিচিত বলেই বলছি। তো আপনার মাধ্যমে আমি আবেদন রাখছি তার কাছে, যেন যত তাড়াতাড়ি পারি এই অন্তত রোল করে ডাস্ট মেরে দিক, যাতে মানুষজন সবাই ঠিকমতো যাতায়াত করতে পারে। প্রত্যেকের কারুর চটি ছিঁড়ে যাচ্ছে, কেউ হেঁটে, কারুর মোটর সাইকেল সমস্যা হচ্ছে। এখানে একটা অ্যাম্বুলেন্স ঢোকার মতো অবস্থা নেই, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, কারুর কিছু হয়। এখন তো প্রচুর গরমে অনেকের স্ট্রোক হচ্ছে, তো সেই সময় এরা ভীষণ বিপদে পড়বে। আপনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে টাকি পৌরসভা যেহেতু এখনও 8 মাস ওরা ক্ষমতায় আছে, আমরা সরকারে এসেছি রাজ্যে, তবু বলছি, অনুরোধ করছি এই কাজটা ইমিডিয়েট যেন তারা করে এবং এর দিকে চোখ রাখে, এই বলে আমি শেষ। চলা যাচ্ছে না, অনেক দিন ধরে বিরাট অসুবিধা, যাতায়াত করা যায় না, একটা সাইকেল এলে দাঁড়িয়ে থাকতে হয়, খুবই অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। বাজার টাজার যেতে গেলেও অসুবিধা হচ্ছে, বেরিয়ে আসতে গেলেও অসুবিধা হচ্ছে। অসুবিধাটা খুব, যত তাড়াতাড়ি রাস্তাটা হয় তত তাড়াতাড়ি হয়। আপনার নাম? আমার নাম সমীর কুমার মান্ডি। এটা কত নম্বর ওয়ার্ড? 9 নম্বর। ধরুন আপনারা বাড়ির মহিলারা নিত্যদিন আপনাদের যাতায়াত লেগে থাকে, যাওয়া আসা, সবজি বাজার কেনা দিয়ে বলুন, বাচ্চা স্কুল দিয়ে বলুন, সব কিছুতেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রাস্তার এই পরিস্থিতিতে
কতটা অসুবিধার মধ্যে পড়ছেন আপনারা? অসুবিধার মধ্যে পড়ছি, কারণ বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, পড়াতে নিয়ে যাওয়া, এখান থেকে যাওয়া যাচ্ছিল না, এখান থেকে যাওয়া যাচ্ছে না, একটু সামান্য সরিয়ে দিয়েছে, তার জন্য আমরা যেতে পারছি, কিন্তু ভীষণই অসুবিধা হচ্ছে। বৃষ্টি হলে এখানে যাওয়া যায় না। তো এটা যত তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার করে দিতে পারে আমাদের, এটা হলে খুব ভালো হয়, নাহলে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে। আপনার নাম?